গোড়াটাকে উপড়ে ফেলবো না, জাস্ট মাথাটা ছেটে দেবো। কেন? 3 দিনের মধ্যে করতে হয়, নাহলে এই যে দাঁতের যে ঘাট, ও যখন সাকিং করবে মায়ের থনটা কেটে দেবে। হ্যাঁ, মায়ের যে লিপিড সেখানেও ক্ষত তৈরি করবে, বলে পরে মা হবে এবং মা ওকে দিতে চাইবে, ঠিক আছে? তার জন্য আমার দাঁতটা কেটে দেবো। প্র্যাকটিক্যাল সেশন চলছে, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট, শুধু মাত্র একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সমুদ্র, বিভিন্ন ডিস্ট্রিক্টের আজকে আমাদের প্রায় 55 জন স্টুডেন্ট ছিল। এই 55 জনের ট্রেনিং আমাদের মধ্যে হয়েছে। পিগ ফার্মে কেন করা উচিত এবং পিগ ফার্মে কেন ট্রেনিং নেওয়া উচিত অবশ্যই জানবেন। অবশ্যই পিগ ফার্ম না জেনে করবেন না। আপনি যেখান থেকেই হোক আপনি ট্রেনিং নিন। প্রশিক্ষণে অনেক ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরা হয়, যেটা পিগ ফার্ম করতে গেলে অবশ্যই আপনার জানা প্রয়োজন। আর আমাদের কাছে যারা ট্রেনিং নিয়ে গেছে তাদের কাছে দায়বদ্ধতা এবং আন্তরিকতা আমাদের থাকে, সেই বেসিসে এখানকার ফার্মারদের অভিজ্ঞতা আজকে তুলে ধরবো। তো নমস্কার, আমি কৃষ্ণেন্দু, উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত। আমার পাশে আমার অত্যন্ত প্রিয় একজন দাদা। দাদা কোথেকে এসছো তুমি? আলিপুরদুয়ার। হঠাৎ করে কি করে যোগাযোগ হলো আমার সাথে? আপনার ইউটিউব দেখতে দেখতে আমি আপনার জন্য ফিদা হয়ে গেছি। আচ্ছা। সবসময় আমি 1-2 বছর থেকে আপনার খালি ইউটিউবেই দেখতেছি। আচ্ছা। আপনার সঙ্গে কবে কথা বলবো, কবে মিলবো, আমার মনটা খালি আপনার জন্যই কাঁদে। বাইস আপনাকে দেখার জন্য, আপনাকে পাইলাম, আপনার ভালোবাসা পাইছি, বাইস মনে রাখার মতো সারা জীবন মনে রাখবো। আচ্ছা দাদা, যেটুকু ফোনে বলেছিলাম এখানে এসে মনে হয়েছে কোনো রকম কিছু? দাদা তার থেকে দাদা 10 গুণ বেশি পাইছি দাদা। 10 গুণ বেশি পাইছি দাদা, 10 গুণ বেশি পাইছি। আপনার ব্যবহার, আপনাদের সবার ব্যবহার, বাইস আর আমি কিচ্ছু জানি না। যেটুকু শিখেছো, ঠিক আছে, তার উপরে বেস করে ফার্ম চালানো যাবে তো? হ্যাঁ দাদা, তোমার যদি আশীর্বাদ আমার মাথায় থাকে আমি পারবো দাদা। আমি মেহনত করতে জানি, মেহনত করতে, প্রাণীদেরকে ভালোবাসি, আমি অবশ্যই পারবো দাদা। আলিপুরদুয়ারে যে সমস্ত ফার্মাররা আমাদের সঙ্গে এসছে তাদের রেফারেন্স তো পেয়েছেন? একদম। তারাও তো শিখে গিয়ে ফার্ম করছে। হ্যাঁ, ওরা খুব সুখে আছে, খুব সুখে আছে, খুব সুন্দর। ওরা যদি করতে পারে তার থেকে কিছু বড় কিছু করতে হবে তো আপনাকে। অবশ্যই আপনার হাত, অবশ্যই আপনার হাত খালি আমার মাথার উপরে রাখবেন, অবশ্যই বড় হবো। তো দাদা, কমার্শিয়াল হিসাবে পিগারিটা আপনার কিরকম মনে হয়? খুব ভালো, সহজ ব্যবসা, মেহনত, তার সাথে মেহনত লাগবে, মেহনত করলে সবাই সাকসেস হবো। কত বিঘা জায়গার উপর প্রজেক্ট করতে চাইছি? আমি যাচ্ছি দাদা 7.5 বিঘা। 7.5 বিঘা মানে পুরো গেজিং এ ছেড়ে একদম। এখন তো আমি 3 বিঘা জমি করতেছি, তারপরে স্টেপ থেকে আমি 7.5 বিঘা জমি রেডি করতেছি। কতগুলো পশু নিয়ে শুরু করার ইচ্ছা আছে? আমি 100 মাথা দিয়ে শুরু করবো। আমি 100 মাথা দিয়ে। তো সত্যি কথা বলতে শুরু করে এই কনফিডেন্স আপনি কি করে পেলেন? দাদা শোন, আপনার মোবাইলে আপনার কথা শুনতে শুনতে, আমি আপনার ভিডিও দেখতে দেখতে, আমি আর আমার রাত্রে ঘুমও পাই না, আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, কবে কৃষকদের সাথে দেখা করবো আর কবে আমার ফার্মে 100 মাথার ক্যাপাসিটি থাকবে, এটাই আমার স্বপ্ন। জীবনে অনেক বিজনেস করছি, অনেক টাকা খারাপ করছি, কিন্তু আমি এটার প্রতি আমি জান দিয়ে খাটবো, এটার প্রতি কি আছে আমি দেখবো। আচ্ছা, এইখানে যেটুকু শিক্ষা পেলেন বা যেটুকু দেখলেন তাতে কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় গেল? দাদা আমি যতটুকু শিখছি, আমাকে আশা করি দাদা তোমার সাথে আমি যদি কথা বলে কাজ করি, আমার আর কিছু দরকার হবে না, আমি মোবাইলে কথা বললেই হবে। এটা হচ্ছে ফার্মারের আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসটা আসে ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে। জানি প্রাণীদেরকে ভালোবাসা দেবো, প্রাণীকে নিজের ছেলে মেয়ের মতন দেখবো, পারলে সঙ্গে নিয়ে ঘুমাবো, বুকে রেখে নাম ধরে ডাকবো, আমার জন্য ইশারায় উঠে বসে, এই ধরনের আমি প্রেম দেবো। তাই তো অবশ্যই দাদা সাকসেস হবে আগামী দিনে, এটুকু আমার বিশ্বাস। শুধু বিশ্বাস না, অনেক বড় একটা দৃঢ় বিশ্বাস আর কি, যে বোজেন্দা একটা ইউনিক কিছু করে দেখাবে। কারণ বিশেষ করে আলিপুরদুয়ার একদম আসামের বর্ডারের একটা ডিস্ট্রিক্ট, তাই তো? একদম। এই ডিস্ট্রিক্ট কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বেশি দাম পায়
অর্থাৎ পিগের ক্ষেত্রে আমরা বর্তমান যদি এখানে 200-205 টাকা পাই, দাদারা 30-35 টাকা পায়, 230। হ্যাঁ 235 টাকা। তো এই আলিপুর ডিস্ট্রিক্ট এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে পিগ ফার্ম করার উপযুক্ত পরিবেশ, যেখানে শুধু খাদ্যটা পৌঁছে দিতে পারলে, পিগারির ফিডটা পৌঁছে দিতে পারলে স্যার কিচ্ছু লাগে না ওর মধ্যে, ডেভেলপ করা যায়। ওর মধ্যে কিচ্ছু নাই, টোটালি সহজ ব্যবসা। তো আমি আরো একটা ভালো বলে দেবো যে দাদার সাথে আমরা পূর্ণভাবে সহযোগিতা করছি এবং আগামী দিনে দাদার যে সেক্টরটা হবে তাতে আমরা সম্পূর্ণ আমরা যাবো তো নাকি এই দাদা সবসময় সব তোমার চরণ কবে আসবে, আমি তো জল রাখবো এক কলস, তুমি যখন আসবে তখন জলটা ফেলাই দিয়ে আমার মানে ঢুকবে, আমি একটু এর মধ্যে অনেকদিন ধরে ওভার ফোনে কথা হয়েছে এবং অনেক এক্সাইটেড ছিলাম দাদার সাথে কবে দেখা হবে। তো একজন এরকম মানুষকে পাওয়াটা একটা বড় জিনিস, আর ভালোবাসা আন্তরিকতা থাকবে নাকি দাদা? দাদা সারা জীবন যতদিন বেঁচে থাকবো তুমি ভালো থাকো, তোমার পরিবার সুখে থাকুক, আমার ভাইস্তা অনেক বড় মানুষ হবে। তো এটা হচ্ছে ভালোবাসা, এছাড়া কিছু না, কিচ্ছু নেই। আর এর সঙ্গে সঙ্গে আমরা বলবো আমাদের প্র্যাকটিক্যাল সেশন চলছে, আর যে 14, 15, 16তে আমাদের ট্রেনিং ছিল সেটার পুরো ফাইনাল প্র্যাকটিক্যাল পোর্শনটা আজকে হচ্ছে। তো 14, 15 আর আজকে 16 তারিখে প্র্যাকটিক্যাল হচ্ছে এবং আগামী ট্রেনিংটা আমরা ডেট অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। নেক্সট ট্রেনিং আমি আবার আসবো, আবার এটাই হচ্ছে আমাদের কাছে একটা জিনিস বলি দাদা, যারা শিখে যায় তারাই লোক পাঠায়, কারণ আমাদের কাছে সবথেকে বড় জিনিস কি আমরা একটা কমার্শিয়াল ওইতে দেখি না, একটা আন্তরিকতা, একটা একদম নিজের মতন ভালোবাসা, এবং চেষ্টা করব এই দিনগুলো কিভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না। এবার বাড়িতে গেলেও একটা নিজেদের একটা খারাপ লাগে, বজেন্দার সাথে ছিলাম, ওই দাদার সাথে বসেছিলাম, এই কথা হলো, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের এই অল্প টাইমের মধ্যে এই আন্তরিকতাটাই কিন্তু সামনে বড় জিনিস, তাই না? আমার খুব ছোট ভাইয়ের মতো, একদম অল্প বয়স। কত বয়স তোমার? 18। এই বয়সে কি করে পিগারির প্রতি মানসিকতা এলো তোমার? এই আশেপাশে দেখতে আশেপাশে ফার্ম আছে নাকি? হ্যাঁ, মানে তোমার এক জায়গায় গেছিলাম, ওখানটা ছিল, তারপরে আস্তে আস্তে আসলো। পড়াশোনা করছো? কিসে পড়ছো এখন 11-এ, 12 উঠবো। 11 পড়া একটা বাচ্চা, তাদের কি মানসিকতা আছে? ভালো বাইক নিয়ে ঘুরবো, এদিক সেদিক ঘুরবো, বাবা দামি মোবাইল ব্যবহার করব, তারপরে সব কিছু ছেড়ে দিয়ে এইসব বাচ্চা ছেলে বলবো তারা চলে আসে পিগারির মধ্যে। তোমার মনে আছে তোমার যে ভবিষ্যতে যে ড্রিম আছে, যে স্বপ্ন আছে, সেটা পিগ ফার্মের মধ্যে করে কি সম্ভব হবে? হ্যাঁ, পিগ ফার্ম করবে তো আগামী দিনে? তো এই সমস্ত ভাই করতে যতটুকু লাগে, যত আন্তরিকতা লাগে আমরা এফোর্ট দিয়ে দেবো, আমরা সেই এফোর্ট দিয়ে দেবো যাতে দাঁড়াতে পারে, ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কবে করবে ফার্ম? এইচএস এর পরে নাকি? এইচএস এর পরে করবো। এইচএস এর পরে করবে। এই আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং বড়দা। দাদা কেমন লাগলো বলো ট্রেনিং? খুব ভালো লাগলো, বেশ ভালোভাবে শিখলাম এবং জানলাম পুরো বিষয়গুলো, এবং যত প্রশ্ন ছিল মনের সেগুলো জানা হলো। আমরা তো দীর্ঘদিন যাবতই স্যারের ভিডিও দেখি, তো বলা যায় যে পিগের প্রতি ভালোবাসা বা একটু ভালো লাগার বিষয়টি স্যারের মাধ্যমেই এসছে। আর এখন যখন প্র্যাকটিক্যালি এখানে এসে দেখছি বা এখানে ফার্মে এসছে, আমরা এখানে প্র্যাকটিক্যালি সব কাজগুলো করছি, তো আমার মনে হয় যে যথেষ্ট। একটা জিনিস আমি বলি, মানে পিগ ফার্ম করে নিজেকে স্বনির্ভর করা যায়, এটা বিশ্বাস করছেন? এটা এখন মনে হচ্ছে যে নিজেকে, বিশেষ করে আমি বলবো আমার যথেষ্ট বয়স হয়েছে, তবে যারা ইয়াং জেনারেশন আছেন তারা এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। একদম। তবে একটা জিনিস খুব জরুরি, সেটা হলো ধৈর্য। যা দেখলাম, প্যাশন না থাকলে এই লাইনে কিছু হবে না, পাগলামি হবে, খালি পাগলামি, এটা শুধু বুঝলাম। আচ্ছা, এই যে 3 দিনের ট্রেনিং আপনি করলেন, মানে হয়তো একটু থাকা খাওয়ার একটু সমস্যা হয়েছে, তারপরেও ওভারঅল কেমন লাগলো? ওভারঅল ভালোই লাগলো। আর এই থাকা খাওয়ার সমস্যা বলতে এটা আসলে বিনয়ের সুরেই বললেন আপনি। ভালো খেলাম, ভালো খাই, দেখলে তো বোঝা যাচ্ছে, তাই না? তো যথেষ্ট ভালো খাওয়া দাওয়া হয়েছে এবং সবাই একসাথে থাকা হয়েছে, কাজেই সবার সাথে সবার পরিচয় হলো এবং একটা ভালো গ্রুপ তৈরি হলো। আমি মনে করি এই যে সবাইকে এক জায়গায় এনে দেওয়া গেল, এটাও একটা বিরাট পাওয়ার। অনেক নতুন ফার্মারকে তো চিনলেন, রাইট? অনেক নতুন ফার্মার আছেন যারা সামনের দিনের ফার্মার, আগামী দিনের ফার্মার হবেন যারা, তারাও খুব উৎসাহিত হলেন। যথেষ্ট সুন্দর একটা পরিবেশ, আমার ভালো লাগলো খুব আর কি পুরো ব্যাপারটা। মানে আমাদের পিগারি সেক্টরের একটা ফার্মারের সাথে আরেকটা ফার্মারের মেলবন্ধন ঘটানো আর একে অপরের সহযোগিতা,
এটাই আমাদের ফার্মটাকে ডেভেলপ করবে, এটাই আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে রাইট পারে। রাইট। অনেক সময় দিলে, অনেকভাবে এসছো, ভালো থেকো দাদা। থেকে এসছো তুমি? মালদা থেকে এসেছি। মালদা থেকে। কি নাম? স্বর্ণালী মন্ডল। কেমন লাগলো বলো? ভালোই লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। আচ্ছা। আমরা নিজেরাও ফার্মার, সেখান থেকে একটা ফার্মিং একটা অভিজ্ঞতা পেলাম। আপনি পড়াশোনা কোন লাইনে কি করতেন? আমি ছবি আঁকার লাইনে স্কাল্পচারে ছিলাম। কালচারে ছিলেন। তারপর আমি এগ্রিকালচার লাইনে আছি, মাছ চাষ করি। আচ্ছা, চাষবাসের মধ্যে একটা ইন্টারেস্ট আছে, তো সেখান থেকে এই লাইনটায় আসা এবং এই লাইনে যে ডেভেলপ করা যাবে, কি মনে হয় আপনার? আমাদের ওখানে লোকাল মার্কেটের চাহিদা প্রচুর, প্রচুর চাহিদা। এবং দিনে দিনে লাস্ট 1 বছরে প্রচুর দাম বেড়েছে এই সেক্টরে। আচ্ছা। মাংসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে, সেখান থেকে আসা জায়গা যে হ্যাঁ এই সেক্টরটা একটা উদীয়মান সেক্টর। মানে মার্কেটের ডিমান্ড আছে, এটা তো বুঝতে পারছি। ডিমান্ড বাড়ছে, আমরা তো সাপ্লাই দিতে পারছি না। আচ্ছা। লোকাল মার্কেটের সাপ্লাই খুলে উঠতে পারছে না চাষিরা। জায়গা কি আপনার নিজের আছে? জায়গা লিজে আছে, লিজে আছে, জায়গা অ্যাভেলেবেল আছে। জায়গা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পিগ ফার্ম করে একজন মানুষ মানে বিকল্প আয়ের উৎস হিসেবে বা চাকরির বিকল্প হিসেবে হতে পারে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, মানে পিক ফার্ম তো না হলেও এমনি তো বাড়িতে একটা দুটো রেখে তো সবাই করছে। যদি ফার্মিং লাইনে যায়, মানে কমার্শিয়াল যদি যায় সেটা তো আরো ভালো হবে আর কি, বেটার হবে। বেটার হবে অবশ্যই। সেটা অনেক বেশি অঙ্কে থাকবে, মেলানোর সুবিধা হবে, সেটা হিসাব থাকবে, সেটা তো ব্যবসার দিক দিয়ে অবশ্যই এটা আগামী দিনে নতুন একটা জিনিস খুলবে। 3 দিনের এখানে যেটুকু শিখলেন তার উপর ডিপেন্ড করে ফার্ম করা যাবে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। তারপর তো আপনারা সাহায্য করবেনই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো ওভারঅল সমস্ত বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আমাদের কাছে এসছেন এবং তাদের অভিজ্ঞতা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আর মূলত পিগারিতে যাদের আসছেন বা যারা করবেন ভাবছেন, অবশ্যই একটা প্রশিক্ষণ নিন, যে কোনো ইনস্টিটিউট থেকে, যে কোনো বিএলডিও অফিস থেকে হোক, যেখান থেকে হোক। কিন্তু প্রাইভেট ট্রেনিংগুলোয় কী হয়, মডার্ন যে বা কমার্শিয়াল যে ফার্মগুলো আছে সেগুলো ডেভেলপ কী করে করবেন, কী করে মার্কেটিং করবেন, কী করে নতুন টেকনোলজিকে আপনার কাছে তুলে ধরবেন, সেগুলোই আমরা শেখানোর চেষ্টা করি। ওটা একটা জিনিস যে আমি এর আগে গোটারি ট্রেনিং নিয়েছি। গোটারিতে যিনি ট্রেনিং দিয়েছিলেন তিনি ভেটেরিনারি ডক্টর ছিলেন। আচ্ছা। তার ফার্মিং অভিজ্ঞতা ছিল না বলে তার চিকিৎসাটা অনেক সময় এমন কিছু বলছেন যেটা আমার ফার্মিং লেভেলে করেই উঠতে পারবো না। করে উঠতে পারবেন। সেখান থেকে আপনাদের ট্রেনিং এর বিষয়টা আসলো যে আপনারা যেহেতু ফার্মিং লেভেল করছেন, কি সম্ভব কি সম্ভব না, কতদূর করবো কি কতদূর করবো না, এই অভিজ্ঞতাটা অনেকটা মনোবলটাও বাড়ায় এবং একটা প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা হয়। না, আমরা যারা ট্রেনিং অর্গানাইজ করি বা যারা ট্রেনিং করাই, সবাই কিন্তু নিজের নিজের সেক্টরে প্রতিষ্ঠিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটাই খুব সুন্দর একটা বাস্তব অভিজ্ঞতা। 2-3 বছর আমরা যদি নিজেরাই যদি সাকসেস না হই, মানুষকে কী করে দেখাবো, মানুষকে কীভাবে কনভিন্স করবো, মানুষ কীভাবে ডিপেন্ড থাকবে বা কী করে বিশ্বাস করবে, তো সেটাই আমাদের কাছে বড় জিনিস। ভালো থাকবেন দাদা। ঠিক আছে। আমার পাশে আরেক দাদা দাঁড়িয়ে আছে। দাদা কোত্থেকে এসছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুরে কোথায়? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড। এই জায়গা তো ফার্ম তেমন নেই, একেবারেই নেই। চন্দ্রকোনা, গড়বেতা, এই লাইনটা মানে টুয়ার্ডস আপনার ঝাড়গ্রাম থেকে আপনার বাঁকুড়া আসার ওই পথটা, ওই রুটটা তো, ওই রুটটা তো সেইভাবে নেই। তা আপনার কী করে মনে হলো যে আমি পিকারিতে, আগে কোনো দিন তো এই লাইনে ছিলেন না মনে হয়? আমি প্রথম ছিলাম হোটেল লাইনে, তো হোটেল লাইনে ওখান থেকেই মানে পিকারিটার উপরে, পিকটার উপরে একটু ইন্টারেস্ট জাগে, মানে মিটটা দেখে। তারপরে আমি মানে কাজ ছেড়েছি, প্লাস আমি এটার উপরে মানে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, কাজ এটা করবো বলি। কি বলে? তো আমি 3-4 মাস আগেই আমি উদ্যোগ নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, কারণ আমার কাছে প্রপার ট্রেনিং ছিল না। আচ্ছা। তো এই জন্যই আপনার কাছে আসা ট্রেনিংটা নেওয়ার জন্য। যতটুকু আমরা ওভার ফোনে বলেছিলাম আর এখানে এসে কতটা পার্থক্য দেখলেন? যে অনেকটাই পার্থক্য, আপনারা যা বলেছেন তার থেকে আমি আরও অনেক অধিক পেয়েছি। অধিক পেয়েছেন? মানে দেখো, আমরা যেটুকু আমাদের ইনস্টিটিউট যেটুকু পরিষেবা দিতে পারে, বিশেষ করে টেকনিক্যাল সাপোর্টটা, সেটা তো বরাবরই দেবে। এবং আগামী দিন থেকে আমরা বলছি মার্কেটিংয়ের সাপোর্ট আমরা করব। মানে আপনার মাল যদি না বিক্রি হতে পারে, বা যদি মনে করেন যদি আমার এই যে বাজারটা কীভাবে পাবেন, আমরা চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল পিগ ফার্ম ইউনিয়নের তরফ থেকে প্রত্যেকটা ফার্মার তার নির্দিষ্ট বাজার দর জানুক, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আজকে কী বাজার বিক্রি হচ্ছে সেটাও জানুক। কারা বায়ারদের সাথে ফার্মারদের ডাইরেক্ট কানেকশান হোক, সেটাও আমরা চাই। মিডিলম্যান সাইডে থাকুক, বায়ার টু ট্রেডারের মধ্যে, বায়ার টু ফার্মারের মধ্যে একটা যোগাযোগ হোক, সেটা আমরা চাই। আচ্ছা, যতটুকু শিখলেন দাদা, তাতে কি মনে হলো আপনার যে ফার্মে ডাক্তার ডাকা বা এগুলো লোকের উপর নির্ভরশীল হতে হবে, এরকম কিছু মনে হলো? না না, এখন যদিও কিছু অসুবিধা হয়, আপনারা যে বলেছেন যে এতদিন আপনারা পাশে থাকবেন, তো মনে হয় না যে ডাকতে হবে, আপনাদেরকে ফোন করতে হবে। তাও যদি কোনোদিন কোনো কিছু অসুবিধায় পড়ে তো আপনাদেরকে আমরা কল করে নেব। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। টাইম দিলেন। আপনাদের মতন মানুষ পিগারিতে আসেন বলে
ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে দেখছি এই সেক্টরটা, পিগারি সেক্টরটা অনেক ডেভেলপ হচ্ছে। কেন? এডুকেটেড মানুষ এবং বিভিন্ন কর্মসংস্থান থেকে ব্যতিক্রমভাবে ইনকাম করা বা সেটাকে সেকেন্ড অপশান দেখে পিগারিটাকে ফার্স্ট অপশান ভেবে বহু মানুষ এগোচ্ছে। তো সেটাই আমাদের কাছে ভালো লাগা, কারণ দীর্ঘ 3-4 বছরের যে একটা আমরা ফাইট বা সোসাইটির বুকে যেভাবে কাজ করে চলছি, তাতে আগামী দিনে এই পিগারিটা ডেভেলপ করবে এবং পিগারি সেক্টরটা পশ্চিমবাংলার ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 পজিশনে নিয়ে যাবে। যদি আপনাদের মতো ফার্মার বা আপনাদের মতো মানুষ যদি পাশে থাকে, তাহলে আমাদের এই পিগারি সেক্টরটা অনেকটা ডেভেলপ করবে। এবং আমরা শুধু ট্রেনিংয়ের মধ্যে কিছুমাত্র 2 দিন থিওরি কিছু পোর্শন শিখিয়ে ক্ষান্ত হই না, আমাদের পরিষেবাটাই হচ্ছে বড় জিনিস। কারণ এইখানে যারা ট্রেনিং দেন তাদের প্রত্যেকেই ফার্মার এবং অভিজ্ঞ ফার্মার এবং কমার্শিয়াল ফার্মার, যারা নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অর্থাৎ আমি যদি নিজে প্রতিষ্ঠিত না হতে পারি, তাহলে আপনাকে ভ্রান্ত ধারণা দিয়ে আপনাকে বলে ট্রেনিং করিয়ে কোনো লাভ হবে, তাই তো দাদা? একদম তাই। আমরা নিজের জায়গায় সাকসেস আছি এবং ভবিষ্যতে আপনারাও সাকসেস হবেন, সেই সহযোগিতা আন্তরিকতা আপনার থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। পারবেন তো? পারবো, নিশ্চয়ই পারবো। যেটা আজকে হাত দিয়ে করালেন আপনারা, যেটা করালেন, কিন্তু এখন ডাক্তার ডাকার কোনো দরকার নেই, নিজেরাই করেন। তারপর ব্রিডিং প্রসেস কি করে কমার্শিয়াল ডেভেলপ করা যায়, ব্রিডকে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো শিখেছেন? হ্যাঁ, এগুলোই ভালোই শিখেছি। অ্যান্ড যেটা শিখেছেন তার উপরে আপনার কি বাড়িতে অ্যানিমেল আছে নাকি না নেই? বর্তমান যেগুলো ছিল, কিন্তু আমি এখানে যেটা শিখলাম, কিন্তু ওই ব্রিড যারা কমার্শিয়াল আমার হবে না, আচ্ছা, কিন্তু আমাকে অন্য ব্রিড নিতে হবে। যদি আপনি তো সুর আছে আপনার, মানে দীর্ঘদিন ধরে আপনি করছেন। হ্যাঁ, পিগারি করতে গিয়ে বর্তমান যে কমার্শিয়াল ট্রেনিংগুলো হচ্ছে বা বর্তমান যেভাবে আমরা শেখাচ্ছি, তাতে কি মনে করা যায় যে পিগারি করে নিজেকে ডেভেলপ করা যায়, 2-1 জনের কর্মসংস্থান করা যায়, এটা ঠিক? হ্যাঁ, এখানে যেটা শিখলাম এবং নিজেকেও ডেভেলপ করা যায় এবং আরও 2-3 জনকেও ডেভেলপ করা যায়। এই যে পিগারি ফার্ম। ঝাড়গ্রামে আপনারা কজন এসছেন? আমরা ঝাড়গ্রামে মিনিমাম আমরা 8 জন এসেছি। তো ঝাড়গ্রামের যদি আর কেউ থাকে এখানে চলে আসো, একসাথেই আমরা সাক্ষাৎকার নিতে পারবো, একসাথে দাঁড়ালেই ভালো হবে। স্বপন মান্ডি, হ্যাঁ, স্বপনদার সাথে তো আমার ফোনেও কথা হয়েছিল নাকি? ফোনে কথা হয়েছিল। ফোনে যেটুকু শুনেছেন আর এখানে যেটুকু এসে কিছু ডিফারেন্স মনে হলো যে আমাদের পরিষেবা বা যেভাবে শেখানোর ব্যাপারগুলো ছিল? ডিফারেন্স বলতে এটাই হয়েছে, ফোনে তো আর অত কিছু করা বা বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, অনেক কিছু জানার চেষ্টা করেছি, কিন্তু অত কিছু তো আর অত দূর থেকে। আচ্ছা, এখানে যে আমরা 3 দিন শেখালাম, মানে যেটুকু থিওরি পোর্শন শিখলেন, প্র্যাকটিক্যাল শিখলেন, তাতে করে ফার্মটা নিজে যদি ফার্ম করেন, মনে হয় আর ডাক্তারের প্রয়োজন হবে? মনে হচ্ছে ডাক্তারের প্রয়োজন হবে না, কিন্তু যেখানে অসুবিধা হবে সেখানে তো আপনারা তো সঙ্গে আছেন। একদম একদম। আমরা আগেও যেটা বলেছি, যেটুকু ওভার ফোন নিয়ে আমরা বলি, সেই কমিটমেন্ট আমরা রাখার চেষ্টা করি। বা যেটুকু আপনাদের ফোনে বলেছিলাম দাদা এইগুলো পাবেন, সেগুলো কি পেয়েছেন? হ্যাঁ, একদম ঠিকঠাক যেটা বলেছেন সেটা পেয়েছি, তার থেকেও আরও অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। হ্যাঁ, মানে আজকে এখানে এলাম, ফার্মে এসে যেটা দেখলাম, এখানে আবার অনেক কিছু মানে মনের মধ্যে শিখে নিয়েছি, যেটা আগামী দিনে সেটা প্রয়োজনে ব্যবহার করতে পারবো। দাদা, আমি নয়াগ্রাম জেলা থেকে, নাম হচ্ছে মঙ্গল মুর্মু। মঙ্গল কোন ব্লক আপনার? আমাদের নয়াগ্রাম ব্লক। নয়াগ্রাম। আছে বাড়িতে অ্যানিমেল আছে নাকি? না, বাড়িতে অ্যানিমেল নেই, তো অলরেডি ছাউনি করা হয়েছে, ঘর তৈরি করা আছে, নিচটা ঢালাই করা বাকি আছে। যেটুকু প্রশিক্ষণ নিলেন তাতে কি মনে হয় আপনার যে ফার্মটা আপনি শুরু করতে চাইছেন সেটা আরও ভালোভাবে শুরু করা যাবে বা আরও তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ডেভেলপ করা যাবে, এটুকু বোঝা গেল কি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। যে আমি আগে মনে ভাবতাম ফার্ম করব, কিন্তু কিভাবে করব, আমি গ্রামগঞ্জে আমরা তো দেখছি যারা 2-3টে করে ঘুঙরু জাত পুষে রেখেছে, কিন্তু একটা সময় এলে ওই পুরো গ্রামটাই শুকরগুলো মারা যায়। তো এইভাবে এখানে এসে আমরা শিখলাম কারণগুলো কি জন্য কারণটা মারা যায় এবং বেসিক ট্রিটমেন্ট কোনগুলো করলে এই পিকগুলো মরবে না, বা কমার্শিয়াল ব্রিডকে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো। হ্যাঁ, একদম পুরো শিখেছি। হ্যাঁ, শিখেছেন তো? একদম। দাদার সাথে পরিচয়, দাদার নামটা? আমার নাম শালখান সোরেন। শালখান সোরেন। আছে বাড়িতে অ্যানিমেল আছে নাকি? অ্যানিমেল আছে, দেশিগুলো আছে। ট্রেনিং নেওয়ার পরে কি মনে হচ্ছে যে আরেকটু ডেভেলপ করা যাবে কি? অবশ্যই করা যাবে।
মানে আপনি যেভাবে করতেন তার থেকে কি কিছু ডেভেলপ করা যাবে? অবশ্যই করা যাবে, কিন্তু আমাদের সে ঘুঙরু জাত নিয়ে করা যাবে না। ঘুঙরু জাত নিয়ে করা যাবে না, কারণটা হচ্ছে ওরা মানে এই শুকরের সাথে তুলনা করলে যে পরিমাণে খাবার দিক থেকে খাবারটা ঠিক খেয়ে নেবে, কিন্তু অত পরিমাণে ওরা বাড়বে না, বড় হবে, গ্রোথের দিক থেকে বড় হবে না। আচ্ছা, তো না বড় হলে তো আমাদের লস। এই জাতটাকে ঠিকঠাক নির্বাচন করতে হবে আমাদেরকে। সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের মধ্যে বা ফার্মারদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। আর ফার্মাররা যেভাবে আগে কাজ করছিল সেই গতানুগতিক পদ্ধতিতে বেরিয়ে এসে আধুনিকতা ধরা ছোঁয়ার মধ্যে চলে আসে, তাই না দাদা? আর সবাই মোটামুটি, দাদা আপনার নাম কি? মাজার সোরেন। মাজার সোরেন। আপনিও কি ইউটিউব দেখে যোগাযোগ করে এসেছেন নাকি? না সব পাশাপাশি বন্ধু পরিচিত? না, আমি ইউটিউব প্রথমে দেখেছি, তারপরে আপনাকে কল করেছি। এখানে এসে যোগাযোগ হয়েছে নাকি? না, আমাদের এখানে যোগাযোগ হয়েছে। এখানে যোগাযোগ হয়েছে? আমি তো দেখে মনে করলাম যে একদম মনে গ্যাং ধরে এসেছে। না, আমাদের 3 জনের অলরেডি আমরা যোগাযোগ করে এসেছি, মানে বাই ওভার ফোন। হ্যাঁ। আচ্ছা, আর এই যে আসবে আমরা জানি না, এখানে এসেই আমরা জানতে পারলাম যে আমাদের ওখানকার ছেলে একজন এসছে। তো ভালো লাগছে তো, একদম খুব ভালো লাগছে। আমরা কথা দিচ্ছি মানে নেক্সট মান্থের 2 তারিখ খুব যদি বড় কোনো সমস্যা না হয়, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যত ফার্মারদের ছিল ফার্মারদের একটা মিট আপ করাবো। ওই দিন পুরোটাই থাকবে প্র্যাকটিক্যাল সেশন প্লাস আমাদের একটা মিট আপ। আমরা প্রত্যেককে যে সমস্ত ফার্মার একে অপরকে চিনি না একটা চিনে নেব। একটা ইউনিটি থাকলে একটা ফার্মারের সাথে আর একটা ফার্মারের যোগাযোগ থাকলে, কারো বাচ্চা দরকার আছে, কারো খাওয়ার দরকার আছে, কারো মেডিসিন দরকার আছে, মানে ইউনিটি ইজ দ্য পাওয়ার, তাই না? ওটা অ্যাডজাস্ট করা যাবে। এবং আপনার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটা আমরা চাইছি একটা সুন্দরভাবে একটা মেলবন্ধন হয়ে কাজ করুক। নিশ্চয়ই। ভালো থাকবেন দাদা, অনেক সময় দিলেন, খুব ভালো থাকবেন। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সাথে সাথে আমাদের পিছিয়ে নেই দাদা। কোন ডিস্ট্রিক্ট? বীরভূম ডিস্ট্রিক্ট স্যার। বীরভূম কোথায়? নলহাটি স্যার। আর বোলপুর। মানে বীরভূম নলহাটির দূরত্ব কতটা? স্যার বেশি এমন কিছু ডিফারেন্স নাই, 45। আপনারা দুজনকে চিনতেন আগে থেকে? না, চিনতাম না, এখানে এসে পরিচয় হলো। তো সব থেকে বড় জিনিস হচ্ছে পাশাপাশি ডিস্ট্রিক্টের মানুষ, একই ডিস্ট্রিক্টের মানুষ একে অপর ফার্মারে চেনেন না। দাদা যেটুকু ফোনে বলেছিলাম সেটুকু কি শিখতে পেরেছেন এখানে? একদম শিখতে পেরেছি। হাতে নাতে তো করলাম, খাসি করলাম, লেজ কাটলাম, দাঁত কাটলাম, তারপর আয়রন ইনজেকশন দিলাম, যেগুলো কোনোদিনই জীবনে করিনি। হ্যাঁ, সেটা নিজে হাতে করলাম। বাড়িতে নেই, নতুন করে সিদ্ধান্ত আমি নিয়েছি যে এটা করবো। 99% আমার আছে বলে আমাকে করার আগে আমি ট্রেনিংটা নিতে এলাম, যাতে আমি ঠিকঠাক যতটা আপনি শিখেছেন এর উপর ভিত্তি করে কি ফার্ম চালানো যাবে বলে মনে হচ্ছে? একদম ঠিকঠাক যদি মনোযোগ দিয়ে করা যায় অবশ্যই যাবে। আর এই জিনিসটা প্রশিক্ষণ তো আমি নিলাম, আর এর প্রতি ভালোবাসা থাকতে হবে, এখানে নাড়াচাড়া করতে হবে, এর মনোভাব বুঝতে হবে, এর সঙ্গে সময় দিতে হবে স্যার, তবে যেই হবে। শুধু প্রশিক্ষণ নিলেই তো হবে না। আপনার কি মনে হলো ট্রেনিংটা নেওয়ার পরে যতটুকু আপনি শিখেছেন তার উপর বেস করে ফার্ম চালানো যাবে তো? হ্যাঁ স্যার, চলে যাবে। ডাক্তার ডাকতে হবে নাকি? না স্যার, আমরা তো আছি গ্রুপে, তার সাথে একদম আছেন। হ্যাঁ, মেডিসিন, ফিড, ব্রিড, ম্যানেজমেন্ট, যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি। একদম স্যার, ঠিক আছে। শুধুমাত্র একটা জিনিস আপনাদের করতে হবে এবং মার্কেটিং সাপোর্টটাও আমরা দেবো। ঠিক আছে। কিভাবে আপনাদের ব্রিড করে একটা সময় কি হয়, প্রান্তিক অঞ্চলে খামারেরা যোগাযোগ থাকে না, আমরা চাইছি সেই নেটওয়ার্কটাকে সঠিক করে আপনার খামার থেকে যাতে মালটা ন্যায্য দামে বিক্রি হয়ে যায়, সেটার জন্য আমরা অবশ্যই। ঠিক আছে স্যার। আর আমাদের পরিষেবা কেমন লাগলো বলে? পরিষেবা খুবই ভালো স্যার, আবার কি চাই, খুব সুন্দর লেগেছে। আবার কি থাকা খাওয়ার একদম কোনো অসুবিধা নাই। 3 দিন ধরে আছে, কিছু বুঝতেই পারিনি স্যার। এখানে টাইম কেটে গেছে। তো খুব অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য।